হুম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। 18তম ক্লাস, ছাত্র শিক্ষকের কথোপকথন। তালেবে ইলম और उस्ताद की गुफ्तगू। তালেবে ইলম और उस्ताद की गुफ्तगू। তালেবে ইলম মানে ছাত্র, যে ইলম তলব করে। और মানে এবং, উস্তাদ শিক্ষক। और জি। उस्ताद की गुफ्तगू, শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? তলাবা, আপ সব कैसे हैं? তালেবে ইলম মানে তালেব এক ছাত্র। বচন, আর তলাবা বহু বচন। তলাবা শিক্ষার্থীরা, আপ সব कैसे हैं আপনারা সবাই কেমন আছেন? বা তুমি বললে তোমরা সবাই কেমন আছো। আপ সব कैसे हैं? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি আপ। কেমন আছেন? अल्हम्दुलिल्लाह, हम सब ठीक हैं। आप कैसे हैं? अल्हम्दुलिल्लाह, हम सब ठीक हैं। आप कैसे हैं? তারপর আলহামদুলিল্লাহ উনি উত্তর দিলেন, গত ক্লাসের পড়া কি তোমরা সবাই পড়েছো? গত ক্লাসের পড়া কি তোমরা সবাই পড়েছো? अल्हम्दुलिल्लाह, क्या आप আলহামদুলিল্লাহ। सबने आखिरी क्लास की पढ़ाई पढ़ी है? आखिरी পারে। क्लास, শেষ ক্লাস। পারে। হুম, জি। আমাদেরও ক্লাস শেষের দিকে যাচ্ছে, তো এটাও শেষ ক্লাস, গত ক্লাস। তো জি জি আখিরি ক্লাস কি পড়াই পড়ি হ্যাঁ, আপনারা সবাই জি কি শেষ ক্লাসের পড়া পড়েছেন? হুম, পড়েছো? জি জি এটা একজন বলেন। হুম, প্রত্যেকটা জুমলা 5 বার করে বলবেন, তাহলে স্পিড বাড়বে। রিডিং স্কিল জি। বাড়ার একটাই সূত্র, সেটা হচ্ছে একই বলবো হুজুর। জুমলা যেটা একবার বলা হয়ে গেছে, এটা 5 বার করে বলা। দেখবেন যে প্রথমে যখন আপনি বলবেন একটু আস্তে আস্তে বলবেন, তারপরে জি স্পিড বাড়বে, তারপরে বলে আরো স্পিড বাড়বে। প্রতিটা জুমলা যদি 5 বার করে বলেন, আপনি একদমই বলতে, তলাবা आप सब कैसे हैं? अल्हम्दुलिल्लाह हम सब ठीक हैं। आप कैसे জি हैं? अल्हम्दुलिल्लाह, क्या आप सब ने आखिरी क्लास की पढ़ाई पढ़ी है? হুম, অর্থাৎ একদম জি বাংলা যেরকম রিডিং পড়ে মানুষ, ওইরকম সুন্দর করে উর্দু, ফার্সি, আরবি, ইংরেজি যে কোনো ভাষায় আত্মস্থ করার জন্য সূত্র একটাই, পারা জুমলা, যে বাক্যটা আমি পারি সেইটা 5 বার করে রিডিং করতে হয়। হুম, জি ওয়াহিদুল কবির ভাই বলেন। জি। আহ, ছাত্র শিক্ষকের কথোপকথন। জি। তলেবে ইলম और उस्ताज के गुफ्तगू। উস্তাদ দালের, হ্যাঁ, শিক্ষার্থীরা তোমরা সবাই উস্তাদ কেমন কি আছো? গুপ্তগণ। কি বক্তব্য? उस्ताद की गुफ्तगू। বক্তব্য। শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? तलेबा, आप তলাবা, सब कैसे हैं? হুম, তুলাবা। तलबा, आप सब कैसे हैं? তুলাবা আপ সব। হুম, তুলাবা তুলাবা আপ সব কে আলহামদুলিল্লাহ, হে কাহে হ্যাঁ। আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? अल्हम्दुलिल्लाह, हम सब ठीक हूँ। आप कैसे हैं? ঠিক হ্যাঁ। ठीक है। হুম, आप कैसे हैं? জি। আলহামদুলিল্লাহ, গত ক্লাসের পড়া কি তোমরা সবাই পড়েছো? अल्हम्दुलिल्लाह, क्या आप सब ने आखिरी क्लास की पढ़ाई पढ़ा है? पढ़ी है, आखिरी क्लास की पढ़ी पढ़ाई पढ़ी है। आखिरी क्लास की पढ़ाई पढ़ी है। माशाल्लाह, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে আমি বলবো যে যে তলাবা আপ সব কেসে হ্যাঁ, তলাবা আপ সব কেসে হ্যাঁ এক্সপ্রেশনের সাথে, বাক্যের মধ্যে জান হচ্ছে এক্সপ্রেশন, মানে আমার বাচন ভঙ্গি। বাচন ভঙ্গি দিয়ে বোঝা যায় যে আমি রোবট না আমি মানুষ। হুম, তো তলাবা আপ সব কেসে হ্যাঁ, তলাবা आप सब कैसे हैं, তলাবা आप सब कैसे हैं। হুম, এরকম বারবার একটা বাক্য, तलबा आप প্রতিটা सब বাক্য कैसे हैं? 5 বার করে পড়বেন, প্রতিটা বাক্য। হুম, তারপরে স্লাইডে 4 নাম্বার থেকে শুরু করি। 4, জি আমরা পড়েছি। জি हमने पढ़ा है। জি हमने पढ़ा है। पढ़ा है। আব্দুল্লাহ, তুমি উর্দুতে 7 দিনের নাম বলো। এর মানে এখন প্রশ্ন জিজ্ঞেস করতেছে ওস্তাদ ক্লাসের মধ্যে। হ্যাঁ, যে আব্দুল্লাহ, তুমি 7 দিনের নাম বলো।
अब्दुल्ला, तुम उर्दू में 7 दिनों के नाम बताओ। अब्दुल्ला, तुम उर्दू में 7 दिनों के नाम बताओ। दिन হচ্ছে এক বচন, দিনও বহু বচন। 7 মানে 7। 7 দিनों के नाम बताओ। তো 6 আব্দুল্লাহ বলা শুরু করলো। শনিবার শনিচার বা হাফতা, এটা ফার্সিতে বলে, উর্দুতে অনেক যে ব্যবহৃত হয়। শনিচার বা হাফতা। রবিবার এতবার। সোমবার পীর। মঙ্গলবার মঙ্গল। বুধবার বুধ। বৃহস্পতিবার জুমারাত, অর্থাৎ জুমার রাত, শুক্রবার রাত। শুক্রবার জুমআহ। তো শনিচার বা হাফতা, এতবার পীর মঙ্গল বুধ জুমারাত জুমা। শনিচার এতবার পীর মঙ্গল বুধ জুমারাত জুমা, একদম কাছাকাছি। রবিবারকে বলে এতবার, শনিবারটা অনেকটা কাছাকাছি শনিচার। এতবার পীর, সোমবার হচ্ছে পীর। মঙ্গল মঙ্গলবার, বুধ বুধবার, জুমারাত বৃহস্পতিবার, জুমা শুক্রবার। জুমা শুক্রবার। হুম। আচ্ছা, তো এই এই স্লাইডটা পড়েন। 9 জন আসছেন। আমিনুল ইসলাম ভাই পড়েন। जी আমরা পড়েছি। जी हमने पढ़ा है। जी আমরা পড়েছি। আব্দুল্লাহ, তুমি উর্দুতে 7 দিনের নাম বলো। আব্দুল্লাহ, तुम उर्दू में 7 दिनों के नाम बताओ। बताओ जी। बताओ जी। শনিবার, আহ, শনিচার, হুম। আর হচ্ছে হাফতা। শনিচার অথবা হাফতা, জি। শনিচার অথবা হাফতা। ইতওয়ার, পীর, মঙ্গল, বুধ, জুমারাত, জুমা। জুমা, হ্যাঁ। জিমেও জি। পেশ, জিমেও পেশ, জুমু আহ, আমরা জুমা বলে জুমা। তো জুমা হবে না, জুমা, জুমু আহ। হুম। জুমা, হ্যাঁ, জুমা, সবাই যারা আছেন সবাই ক্লিয়ার করেন বিষয়টা, যে জুমা, এটা জিমেও পেশ, মিমেও পেশ, জুমু আহ হবে। জুমা, হ্যাঁ, জুমা। জাজাকাল্লাহ বারাকাল্লাহ ফিলমিক। হুম। ঠিক আছে। তো এরপরের স্লাইডে আমরা যাই। এরপরে দেখেন এখানে কি আছে। হ্যাঁ, তো আব্দুল্লাহ পড়া দিয়ে ফেললো। এখন মাশাআল্লাহ। আয়েশা, তুমি আরবি 12 মাসের নাম বলো। এবার আয়েশার প্রশ্ন করতেছেন। माशाअल्लाह। आयशा, तुम 12 महीनों का नाम अरबी में कहो। माशाअल्लाह। आयशा, तुम 12 महीनों का नाम, 12 মানে 12। আমরা 1 থেকে 1 কোটি পর্যন্ত আমরা পড়েছি, কোটি পর্যন্ত ইনশাল্লাহ। তো আশা করি সংখ্যায় কোনো ঝামেলা হবে না। तुम 12 महीनों का नाम अरबी में कहो। তুমি 12 মাসের নাম আরবিতে বলো। तुम 12 महीनों का नाम अरबी में कहो। এখান থেকে শুরু। মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি আমরা বলি কিন্তু রবিউল আখর হবে, এটা শুদ্ধ। জুমাদ আল উলা, জুমাদ আল উখরা, জুমাদ আল উলা, জুমাদ আল উখরা। আমরা বাংলায় বলে জমাদুল আউয়াল, জমাদুল সানি, এটা আমাদের চলিত ভুল, এটা শুদ্ধ না। জুমাদ আল উলা, জুমাদ আল উখরা। আরবি উর্দু ফার্সি তিনো ভাষাতে সেম। রজব, শাবান, রমজান, যেটা দদ রে জ পড়া হয় উর্দু ফার্সিতে, তো রমজান, শাওয়াল, জি, জিলকাদা, জুলহিজ্জা। জিলকাদা, জি, জুলহিজ্জা, এটা উর্দু পরিভাষা। জি। উর্দুতে যে বলা হয় ওইভাবেই এখানে দেখানো হলো। সবাই দেখ ভালো মতো। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি অথবা রবিউল আখর, জুমাদ আল উলা, জুমাদ আল উখরা, জুমাদ আল উলা, জুমাদ আল উখরা। রজব, তোমাদের লোক। শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জুলহিজ্জা। হুম, হিজ্জা। হুম। এরপরে কে আছেন দেখি। মুজাম্মেল হোসেন অফিসিয়াল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইজান? ভালো। ভালো আছেন? হ্যালো।
আমার আওয়াজ আওয়াজ পাচ্ছেন না? আমার আওয়াজ তো ক্লিয়ার থাকার কথা। জি জি ওস্তাদ, জি ক্লিয়ার আছে আপনার আওয়াজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মোজাম্মেল ভাই শুনতেছেন না? আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতেছি, আপনি শুনতেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। জি ভাইজান। তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইজান এইখান থেকে বলেন, 7 নম্বর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আয়েশা তুম 12। তুমি আরবি 12 মাসের নাম বলো। মাশাআল্লাহ আয়েশা, তুমি আরবি 12 মাসের নাম বলো। মাশাআল্লাহ আয়েশা তুম 12 বারা, 12 12 হচ্ছে 12। মাস का नाम तुम 12 महीनों का नाम अरबी में कहो। हम्म 12 महीने का नाम अरबी के कहो। আরবি में कहो। ভাইজান কি আগের চর্চা করছিলেন ক্লাসগুলি? আমি কিছুদিন একটু ঝামেলায় ছিলাম, যার কারণে আমি আর চর্চা করতে পারিনি। আচ্ছা, সমস্যা দুঃখিত নেই। আমি। এই ভিডিওগুলি দেয়া এবার আমি আছে, ওগুলি চর্চা দেখে করবো নিন, হ্যাঁ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই। তারপরে আরেকজনকে বলি। মেরাজ বিন আলী ভাই, মেরাজ বিন আলী, আনমিউট বাটনে ক্লিক করেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। উস্তাদ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। এখান থেকে বলেন ভাই। माशा अल्लाह आयशा तुम 12 महीने का नाम अरबी में बारह ना, कहो। 12 12। 12 12 महीने का नाम अरबी में महीनों कहो। का नाम, 12 महीनों का नाम। महीनों का महीनों का नाम अरबी में कहो। मुहर्रम, सफर, रबीउल अव्वल, रबीउल रबीउल सानी, जुमादुल अव्वल, जुमाद जुमादुल अल उला। হ্যাঁ। जुमादुल उखरा, रजब, शाबान, रमजान, शव्वाल, जिल कद्र, जिल জিলকাদা। हज, হ্যাঁ। जिल कदा, जिल জিলকাদা, জুলহিজ্জা। जुल हिज्जा, জিলকাদা, জুলহিজ্জা। जुल हिज्जा। হ্যাঁ, সুন্দর। এটা পারিভাষিক আর কি, উর্দু হুজুর শরীফে আয়েশা যে বানানটা, আয়েশা বানানটা কি লেখা আছে হুজুর এখানে? আইন আইন আলিফ, আলিফ হামজা তারপরে শিন হা, আয়েশা, লাস্টে গোলতাটা হা হয়ে গেছে আর কি। হামজাটা কিভাবে লেখা আছে হুজুর এটা? এটা একটা দাগ উপরে হামজা। এই হামজার লেখার সিস্টেমটা এইরকম অনেকটা উর্দুতে। আমরা যেমন আরবিতে আচ্ছা, জি, আচ্ছা হামজা হুজুর। হামজা লেখার সময় এই যে এরকম ছোট্ট একটা থাকে টান, কিন্তু উর্দুতে থাকে একটু এরকম বাঁকা, একটু বাঁকা। আচ্ছা, এই যে উপরে হামজাটা জি একটু বুঝতে পেরেছি এরকম হুজুর। বাঁকা থাকে এরকম। এই যে যেমন দেখতেছি। হম হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনার সাথে তো আমার 1 মিনিট একটা কথা ছিল, সেটা হলো আমি ইনরোল করতাম, কিন্তু আমি আসলে কোনোদিন কোনো ক্লাস করতে পারিনি, আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, কে বলতেছিলেন ভাই এটা? আমার নাম মহিত আলম। মহিত আলম না? দাঁড়ান। মুহিত আলম ভাই, মুহিত জি আলম ভাই। জি। এই ক্লাসগুলি রেকর্ড দেওয়া আছে, ওখান থেকে দেখে নিন। মানে একবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই কি দেওয়া আছে? সব দেওয়া আছে, সব দেওয়া আছে, দেখে নিন। এই গ্রুপে দেওয়া আছে তাই তো? গ্রুপে আছে, গ্রুপে পাবেন ইনশাল্লাহ।
আচ্ছা। Kaya ano, Humara now. হুম। আচ্ছা, অনেকের আওয়াজ একসাথে পাওয়া গেলে পরে আসলে বোঝা যায় না কথাগুলো, এই জন্য সবাই আনমিউট করলাম। হ্যাঁ, একজন একজন করে কথা বলবেন ইনশাল্লাহ। এবার পরে দেখেন 9 নাম্বার। মাশাআল্লাহ তারেক, তুমি বলো তো রোজার ফজিলত কি? माशाल्लाह तारिक, तो अलिफ रा कफ तारिक, तुम बोलो रोजे की क्या फजीलतें हैं? माशाल्लाह तारिक, तुम बोलो, तुम्ही बोलो, तुम बोलो रोजे की क्या फजीलतें हैं? फे ज़ाद या लाम ते या नुगुना, फजीलतें हैं, है या नुगुना है? तुम बोलो रोजे की क्या फजीलतें हैं? 10। তো তারিক বলতেছে আল্লাহ তাআলা বলেন, रोजा আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। সুবহান আল্লাহ। अल्लाह फरमाता है रोजा मेरे लिए है, मैं खुद उसका बदला दूंगा। सुबहान अल्लाह। अल्लाह फरमाता है, আল্লাহ তাআলা বলেন রোজা মেরে লিয়ে है, রোজা আমার জন্য, मैं खुद उसका बदला दूंगा, আমি নিজে তার বদলা দিব। সুবহান আল্লাহ। अल्लाह फरमाता है रोजा मेरे लिए है, मैं खुद उसका बदला दूंगा। সুবহান আল্লাহ। আচ্ছা, এইটা কে বলবেন? জি, নেসার উদ্দিন ভাই। আসসালামু জি আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। ভালো আছেন ভাইজান? জি স্যার, আমি এই কেবল জয়েন হয়েছি তো, এই জন্য আমি কথা ধরতে পারিনি আর কি। আমি পরে করবো আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান ভাইজান। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো ওয়ালাইকুম, আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুম। ভাইজান এইখান থেকে বলেন 9। জি माशा अल्लाह तारिक, तुम बोलो बोलो ये रोजाई की क्या রোজে কি বলো, এই फजीलती যে এটা है। কমা, এই बोलोর परे যেটা এটা কমা, এটা আলাদা। तारिक तुम बोलो रोजे की क्या फजीलतें हैं? जी माशाअल्लाह तारिक, तुम बोलो रोजा रोजाई की क्या रोजे की, फजीलती जैसे है। परे ইয়াই মাঝে रोजे, रोजे रोजे की क्या फजीलती है। फजीलतें, फजीलतें हैं, তারপরে फजीलत अल्लाह फरमाते हैं फरमाता है। रोज जी। फरमाता है रोजा अ, रोजा इम ये रे ये मेरे, रोजा मेरे मेरे लिए है, मैं खुद उसका बदला देगा। हाँ दाल सुबहान कौन होगा, अल्लाह। दूंगा, दूंगा। दूंगा सुबहान अल्लाह। मैं खुद उसका बदला दूंगा, আমি নিজে তার दूंगा বদলা দিব। সুবহান আল্লাহ। তো প্রতিটা सुबहान বাক্য अल्लाह। 5 বার করে বলবেন। এখন যেন আটকাইতেছেন, এটা আবার বলেন তো। মাসা, এটা এই লাইনটা আবার বলেন। जी माशाअल्लाह तारिक, तुम बोलो रोजे की क्या फजीलतें है। মাশাআল্লাহ, এটা আবার বলেন তো। माशाअल्लाह तारिक, तुम बोलो रोजे की क्या फजीलतें है। মাশাআল্লাহ, আবার বলেন। माशाअल्लाह तारिक, तुम बोलो रोजे की क्या फजीलतें है। রোজে কি ক্যা ফজিলতে হ্যাঁ, আরেকবার বলেন। माशाअल्लाह तारिक, तुम बोलो रोजे की क्या फजीलतें है। মাশাআল্লাহ, দেখতে এখন খেয়াল করছেন পারা, যেই যেই সেন্টেন্সটা একবার রিডিং করে ফেলছেন, এটা আবার 5 বার বলার দ্বারা কি হইলো, আপনার রিডিং স্কিল বাড়লো, রিডিং আরো আগের जी চেয়ে স্মুথ হয়েছে, আরো সুন্দর হয়েছে। তো এরকম প্রত্যেকটা বাক্য 5 বার করে বলবেন, শুরুর থেকে একদম প্রথম ক্লাস থেকে নিয়ে এই পর্যন্ত যা যা পড়ছেন সব 5 বার করে। যারা শুনতেছেন, 14 জন ক্লাসে আছি আমরা, সবাইকেই আমি বলবো যে
সবাই কষ্ট করে হইলেও প্রত্যেকটা বাক্য 5 বার করে বলবেন ইনশাল্লাহ, রিডিং স্কিল বাড়বে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান ভাই, ওকে। শুক্রিয়া। বারাকাল্লাহ ফি হায়াতিক। হুম। 19তম ক্লাস, এখানে আমরা ক্রেতা বিক্রেতার কথোপকথন এটা নিয়ে একটু আলোচনা করি। ক্রেতা বিক্রেতার কথোপকথন। खरीदार और बेचने वाला की गुफ्तगू। खरीदार মানে ক্রেতা, যে কিনে। खरीदने वाला বা खरीदार, যে কিনে। তো खरीदार ক্রেতা, और बेचने वाला এবং বিক্রেতা। বেচনে ওয়ালা মানে বিক্রেতা, যে বিক্রি করে। खरीदार और बेचने वाला की गुफ्तगू। খরিদার और বেচনে ওয়ালা কি গুফতগু মানে বাজারে গেলে উর্দুতে কেমনে কথা বলবেন। মোটামুটি আমাদের এই বেসিকের ভিতরে অনেক কথোপকথন চলে আসছে, ঘরের ভিতরে বাইরে ডাক্তারের সাথে আসবে। হুম। অর্থাৎ আপনার মোটামুটি কথা বলার জন্য যতগুলি সেন্টেন্স দরকার, চর্চা করার জন্য চলে আসছে। হুম। ভাই, রুই মাছ কত? ভাই, রুই মাছলি কিতনি হ্যায়? রুই মাছের দাম কত? ভাই, রুই, রে ওয়াও হামজা ইয়ায় মার রুই। ভাই, রুই মাছলি, মিম চে দো চশমে হা লাম ইয়ায় মারুফ। মাছলি কিতনি হ্যায় মানে রুই মাছের দাম কত, রুই মাছ কত। তো দোকানদার তো এত কথা বলে না, যে সাজায় সাজায় কথা। কেজি 600 টাকা, কেজি 600 টাকা। 1 কিলো 600 রুপে, অথবা 600 টাকা। তো যেহেতু উর্দুভাষীরা রুপিয়া রুপিয়া ব্যবহার করে, রুপি। 1 কিলো 600 রুপে, অথবা 1 কিলো 600 টাকা, 600 টাকা। 600 টাকা। এই দেখেন, টে কাফালে টাকা, টাকা এইভাবে লেখে উর্দুতে। তো এরপরে ক্রেতা বলে, ভাই রে 400 টাকা রাখেন না, দামাদামি করতেছে আর কি। হুম। ভাই রে 400 টাকা রাখেন না। ভাই, 400 টাকা রাখলো। ভাই, 400 টাকা রাখলো। হুম। রে, এই যে রে, কাফ হে লাম রাখলো, একসাথে লিখছি রাখলো। অথবা ভাই 400 রুপে রাখলো, 400 রুপি রাখো। হুম। হুম। এখন কে বলবেন? তমিজুদ্দিন ভাই। তমিজুদ্দিন ভাই, আনমিউট করেন ভাই। তমিজুদ্দিন ভাই কে আছেন? আনমিউট বাটনে ক্লিক করে কথা বলতে হবে। আচ্ছা যাক, নাজমুল হাসান ভাই একটু আনমিউট করেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম আজকে রহমতুল্লাহ। জিজ্ঞেস করছিলাম এই ক্লাসে। জি না। আচ্ছা, জি বলেন ভাই। জি। खरीदार और बेचने वाला की गुफ्तगू। আমার মতো করে বলেন, খরিদার और बेचने वाला की गुफ्तगू। खरीदार ও খো না, খা। और बेचने খরিদার वाला की ভাই, খরিদার না, খরিদার। হ্যাঁ, খরিদার खरीदार और बेचने वाला की गुफ्तगू, এবার বলেন। खरीदार और बेचने वाला की गुफ्तगू। জি জি। भाई रुई माछ कत? भाई रुई मछली कितनी है? केजी 600 টাকা। ए- 1 किलो 600 रुपये और टाका। হুম। 1 किलो 1 কিলো, না, छह সরি, रुपये টাকা। 600 রুপে অথবা বাইরে 600 টাকা। 1 কিলো 600 রুপি অত টাকা। হুম। বাইরে 400 টাকা রাখে না। 400 টাকা রাখেন না। হ্যাঁ। ভাই জি জি 400 টাকা রাখলো। জি, 400 টাকা তা রাখলো।
रख लो। জি ভাই। ভাই 400 টাকা রাখলো। জি, শুক্রিয়া, বারাকাল্লাহ ফিল্মিক। এরপরে এখানে মোটামুটি সবজির বাজার চলে আসছে। হুম। সবজির ভাই নিলে একদম 500 টাকা রাখবো। भाई डीले एकदम 500 टाका रखबो। हम्म। भाई अगर आप ले लें तो मैं 500 टाका रखूंगा। আপনি যদি নেন, হ্যাঁ, তবে আমি 500 টাকা রাখবো। ভাই अगर आप ले लें, ले लें, ले लें तो मैं 500 টাকা रखूंगा। আপনি নিলে আমি 500 টাকা রাখবো। আচ্ছা দেন, সবজি কত? এবার সবজির কেনাকাটা শুরু। হুম। ঠিক है दे दो। সবজি কি কিমত কিতনি হ্যায়? সবজির কত টাকা? কিমত মানে মূল্য। সবজি কি কিমত কিতনি হ্যায়? সবজির দাম কত? ঠিক হ্যায় দে দো। সবজি কি কিমত কিতনি হ্যায়? লাউ 90 টাকা। ল কি 90 রুপে, একটু উল্টা হয়ে গেছে। হুম। তো লौकी 90 রুপে। মূলা 60 টাকা কেজি। मूली 60 টাকা। লাল শাক 20 টাকা। সুরখ সবজিয়া, এটা ফার্সি শব্দ। এটা উর্দুতে, ফার্সিতে এইভাবে বলে, সুরখ মানে লাল, সবজিয়া মানে শাক। সুরখ সবজিয়া 20 টাকা। লাল শাক 20 টাকা। ভেন্ডি 70 টাকা। ভেন্ডি 70 টাকা। ভেন্ডি 70 টাকা। আলু 40 টাকা। আলু 40 টাকা। টমেটো 50 টাকা। टमाटर 50 টাকা। সিম 30 টাকা। সিম 30 টাকা। কুমড়া 60 টাকা। কাদ্দু 60 টাকা। মজার বিষয়, কুমড়াকে কদু বলে, কাদ্দু। কুমড়া উর্দুতে হলো কাদ্দু। হুম। তো কুমড়া 60 টাকা, কাদ্দু 60 টাকা। হুম। তখন বলার পরে সবগুলো 1 কেজি করে দেন। तमाम सब्जियां 1 किलो करके दीजिए। तमाम सब्जियां 1 किलो करके दीजिए। সবগুলো 1 কেজি করে দেন। সবগুলো 1 কেজি করে দেন। মানে মাসের বাজার করতেছে আর কি। হুম। তো এই স্লাইডটা পড়বেন কে? আর ইসালিবারকে জিজ্ঞেস করছিলাম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভাত খাইতেছি আর আপনার ক্লাস দেখতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ। তো এই হাত তোলার জন্য জিজ্ঞেস করলাম আর কি। হুম। হুম হুম। আচ্ছা, সমস্যা নাই, ভাত খান ওই ঠিক। আগের স্লাইডের জন্য হাত হাত তুলছিলাম আর কি। আচ্ছা, এটাও সমস্যা নাই। বলেন, কিসের জন্য? আগের স্লাইডটা বলবো বলে হাত তুলছিলাম, আগের ও স্লাইড। আচ্ছা, আগের স্লাইড। হুম। না, এখন নতুন স্লাইড কে কে বলবেন? তারা হাত তোলেন। এই স্লাইড। হুম। নতুন কে আছেন? রফিকুজ্জামান ভাই, আনমিউট করেন। জি, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করছিলাম জি, ভাই আপনাদের। না জিজ্ঞেস করেন নাই। হ্যাঁ, জি ভাইজান, ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মালিকের দয়ায় ভালো। আপনি তো তো অসুস্থ ছিলেন, আমি জি জি চেষ্টা করেছিলাম আপনার সাথে রিচ করার জন্য। যাই হোক, তো আমি পড়াটা পড়ি দেখি। জি, বলেন। স্লাইডটা, আলু 40 টাকা, এখান থেকে পড়বো। না, 4 নাম্বার, এখানে ভাই নিলে একদম 500 টাকা রাখবো। জি, ভাই নিলে একদম 500 টাকা রাখবো। আমি একটু একটু হুজুর, আমি একটু মুট করতেছি। আমার এখান থেকে নয়েজ আসতেছে একটু, আমি আমি বলতেছি, এক এক সেকেন্ড। জি, বলেন। জি হুজুর।
জি বলেন। ভাই নিলে একদম 500 টাকা রাখবো। ভাই 1 किलो। उर्दू उर्दू तो बोला नहीं देता। जी भाई अगर आप ले लें भाई अगर आप ले ले तो 5 तो मैं तो मैं 500 টাকা रखूंगा रखूंगा। रखूंगा 500 जी টাকা रखूंगा। रखूंगा। তারপরে আচ্ছা দেন সবজি কত? ঠিক ঠিক ठीक है दे दो। दे दो। सब दे दो। सब्जी का कि, कितना? सब्जी की कीमत कितनी सब्जी है? की कीमत कितना है? कितनी है? कितनी है? তারপর লাউ 90 টাকা। রুস লাউ এটা বলতে পারতেছি না। लाउ 90 টাকা। लौकी लौकी লৌকি लौकी लाउ लाउ उर्दू से लौकी। ও লৌকি জি লৌকি লৌকি রুস এটা लौकी রুস 90 रुपए। 90 90 उर्दू 90 से 90 रुपए। रुपए ও সরি রুপে लौकी 90 रुपए। लौकी 90 रुपए है जी। मूला 60 টাকা কেজি। মূলে 60 টাকা। আর লাল শাক 20 টাকা। प्रमुख कि सरुख सब्जियां 20 টাকা। अच्छा भेंडी 70 টাকা। उसी उसीरो उसीरो 70 টাকা। मैं बोली सुर्ख सब्जियां लौकी 90 रुपए मूली 60 টাকা सुर्ख सब्जियां 20 টাকা। আমার সাথে सब्जियां বলেন হ্যাঁ जी আমার সাথে বলেন जी लौकी 90 रुपए। लौकी 90 रुपए। 90 रुपए। 90 रुपए। হ্যাঁ, मूली 60 টাকা। मूली হ্যাঁ 60 টাকা। मूली 60 টাকা सुर्ख सब्जियां 20 টাকা। सुर्ख सब्जियां 20 टाका। भिंडी 70 টাকা। भेंडी 70 টাকা। ভেন্ডি সবাইকে বলতে বলতেছি 15 জন যারা আছেন সবাই বলেন ভেন্ডি जी 70 টাকা। भेंडी 70 टाका। হুম, भेंडी জি 70 टाका जी। আলু তারপর 40 টাকা। আমার এখানে স্ক্রিনটা আসতেছে না। লাউ লাল শাক জি জি আলু লাল 40 টাকা। পরেরটা এখানে দেখেন আলু ও জি 40 জি টাকা জি পাইছি পাইছি। আলু 40 টাকা জি। আলু 40 টাকা। আলু 40 টাকা। জি টমেটো 50 টাকা। এটা হচ্ছে টমেটো 50 টাকা। হ্যাঁ, টমাটার এটা হচ্ছে টমাটার 50 টাকা। टमाटर 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 50 টাকা। হুম, সিম
30 টাকা। এটা সিমই আছে, সিম সিম 30 টাকা। 30 টাকা। কুমড়া 60 টাকা। কুমড়া হচ্ছে কদু, কদু কদু 60 টাকা। কুমড়া হচ্ছে কাদ্দু। কাদু কাদু কাদ্দু, ডালে আছে কাদ্দু কাদ্দু 60 টাকা। কাদ্দু 60 টাকা। কাদ্দু 60 সবগুলো টাকা। কাদ্দু 60 ষাট টাকা। হুম, 60 টাকা। সবগুলো 1 কেজি করে দেন। तमाम सब्जियों सब्जियों एक सब्जियों का 1 किलो। तमाम एक सब्जियां 1 किलो सब करके दीजिए। 1 किलो करके 1 किलो करके दीजिए। জি, তারপরে আর নাই হুজুর, এটা আরো পড়তে तमाम হবে। सब्जियां 1 किलो करके दीजिए। জি জি, तमाम तमाम सब्जियां 1 किलो करके जी जी। दीजिए। शुक्रिया। জি, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, এবার ধন্যবাদ স্যার। জি পরবর্তী স্লাইড। গরুর গোস্তের দাম কত খলিল ভাই? আমাদের বিখ্যাত খলিল গোস্ত বিতানের। হ্যাঁ, গরুর গোস্তের দাম কত খলিল ভাই? गाय के गोश्त, गाय माने गरु আর কি, গরুরে गाय বলা হয়। गाय के गोश्त की कीमत कितनी है खलील भाई? गाय के गोश्त की कीमत, गोश्त হলো গোস্ত, कीमत মানে মূল্য, कितनी है মানে কত। गाय के गोश्त की कीमत कितनी है खलील भाई? মাত্র 595 টাকা, একদম। নিলে নেন, না নিলে যান। এটা অনেক আগের বিষয় ছিল, এখন 850 টাকা। হুম হুম মাত্র 595 টাকা, একদম। নিলে নেন, না নিলে যান। सिर्फ 595 रुपए कीमत तयशुदा है, एकदम। कीमत মানে মূল্য तयशुदा है, एकदम। तयशुदा মানে একদম ফিক্সড। कीमत तयशुदा है। अगर तुम लेना चाहते हो तो ले लो, नहीं तो जाओ। तुम যদি নিতে চাও তো নাও, নতুবা যাও। अगर तुम लेना चाहते हो तो ले लो, नहीं तो जाओ। 5 কেজি ভালো ভালো গোস্ত দেন যাতে তেল চর্বি না থাকে। 5 কেজি ভালো ভালো গোস্ত দেন যাতে তেল चर्बी ना থাকে। 5 किलो अच्छी क्वालिटी का गोश्त दो ताकि तेल या चर्बी ना हो। 5 किलो अच्छी क्वालिटी, क्वालिटी এটা ইংলিশ শব্দ, আবার উর্দুতে লেখা কাফ ওয়াও আলিফ লাম টেয়া, क्वालिटी। 5 किलो अच्छी क्वालिटी का गोश्त दो ताकि तेल या चर्बी ना हो। ताके মানে যেন, তাকে মানে যেন তেল ইয়া চর্বি না হো, তেল চর্বি যেন না থাকে, তেল চর্বি যেন না থাকে। আচ্ছা, এটা কে বলবেন? শহীদুল ভাই, মোহাম্মদ শহীদুল ভাই। আসসালামু সালাম আলাইকুম আলাইকুম। হুজুর। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আহ, ভাইজান তো এই স্লাইডটা পড়েন। হুজুর আমি ঢুকছি সবে মাত্র, আমি এই স্লাইডটা একটু বুঝতে পারি আচ্ছা নাই। ঠিক আছে, দেখতে মানে থাকেন, আমি সমস্যা নাই। ভালো ছিলাম তো, এখন আচ্ছা, আমি আরিফুর একটু রহমান দেখি। ভাই একটু আনমিউট করেন, সমস্যা নেই। জি, দেখেন। সালাম আলাইকুম আরিফুর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হ্যাঁ, পড়বো হযরত? জি বলেন। উস্তাদ
বলেন বলেন। गाय के गोश्त गाय का गोश्त, गोश्त गाय के गोश्त गोश्त। गोश्त की कीमती कीमत, खाती गोश्त की ओ कीमत कीमत अ, कीमती कीमत ये है এটা कितनी है? कितने है खलील भाई हम्म, सिर्फ 595 रुपये कीमती पाँच सौ कीमती पचानवे 595 रुपए। 95 कीमती शुदा है अगर तय शुदा, तुम शीन दिया है। शुदा कीमत तय शु- शुदा है। शुदा है अगर तुम ले लिया लेना लेना चाहते हो, लेना अगर चाहते तुम हो लेना चाहते हो तो ले लो नहीं तो जाओ नहीं तो जाओ है। চলে যেতে হচ্ছে 5 কিলো আহ, अच्छे को अच्छा क्वालिटी का क्वालिटी, अच्छी क्वालिटी, क्वालिटी का इंग्लिश इंग्लिश शब्द है। 5 किलो अच्छा क्वालिटी का गोश्त गोश्त दे दो गोश्त, गोश्त 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 देता दो, दूता है गोश्त दो, दो ताकि तेल या चर्बी ताकि ना हो। तेल चर्बी ना ना हो ना हो, ताकि तेल या चर्बी ना हो। तेल पाँच चर्बी किलो ना हो अच्छी क्वालिटी का गोश्त दो, और दे दो ताकि तेल या ताकि चर्बी तेल ना हो। না हो হুম, এইটুকুই আর আছে নাকি উস্তাদ না আর কিছু নেই। এই তো প্রথম আপনার পড়লাম এই আমরা লাইনটা আবার পড়ার বলেন, এই লাইনটা আবার বলেন। 5 किलो अ, अच्छे को क्वालिटी का गोश्त दे देता दे दे दो, ताकि तेल चर्बी चर्बी ए, ए ना हो तेल या चर्बी, तेल ताकि तेल या चर्बी चर्बी ना हो। ना हो হুম, আবার বলেন। हाँ 5 किलो अच्छी क्वालिटी का गोश्त दे दो ताकि तेल चर्बी ना हो তেল ইয়া চর্বি, তেল অথবা চর্বি। হ্যাঁ, तेल या তেল ইয়া चर्बी চর্বি না হো। ना हो আবার বলেন। 5 किलो अच्छे क्वालिटी का गोश्त दे ताकि গোশত দো, गोश्त दो ताकि ताकि तेल या चर्बी ना हो তাকে তেল ইয়া চর্বি না হো। মাশাআল্লাহ, দেখতেছেন একই লাইন বারবার বলার দ্বারা রিডিং স্কিল বাড়তেছে, ভালো হইতেছে। হুম, जी उस्ताद তো শুরু থেকে এই পর্যন্ত বারবার ট্রাই করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ जी রিডিং স্কিল অনেক ভালো হবে। আগামী আগামী 9 তারিখে, আজকে কয় তারিখ গেল? 7 আট। কালকে 8, পরশু 9 তারিখে শেষ ক্লাস হবে ইনশাল্লাহ। ওই দিন আমাদের ইসলামী কমার্স কোর্সের ঘোষণা দিব। হ্যাঁ, যারা থাকবেন ইনশাল্লাহ আমাদের কোর্সের ওই সেই কোর্সের, যেহেতু আমাদের এটা একটু দুঃখের সাথেই বলতে হয়, আমাদের মাদ্রাসা বা আমাদের কোনো সাইডেই কিন্তু এই কমার্সের কোনো ক্লাস নেই বা ব্যবসা সংক্রান্ত কোনো ক্লাস নেই। মুসলমান যেন ব্যবসা করতে না পারে, এই জন্য কাফের মুশরিকের যত রকমের মাথা ব্যথা। হুম, আমরা ইসলাম পন্থায় কিভাবে হালাল ওয়েতে আমরা ব্যবসা করতে পারি, না আমাদের আলিয়া সেকশনে এর কোনো ক্লাস আছে, না আমাদের কওমি অঙ্গনে কোনো এর সিলেবাসের মধ্যে কোনো ক্লাস আছে। পড়ানো হয় অনেক কিছুই, কিন্তু বাচ্চাদের ব্যবসায়ী হওয়ার জন্য কোনো রাস্তা দেখানো হয় না। এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি, যেন আমাদের সন্তানরা হালাল রাস্তায় কিভাবে চলতে পারে, শিখতে পারে, কিভাবে নিজের জীবনকে গঠন করতে পারে। সেই জন্যই মূলত আমাদের এই কোর্সটা। আমি চাইবো যে আপনারা সবাই খুব আগ্রহ সহকারে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসের বিষয়গুলি জানবেন, শিখবেন, পড়বেন। তো সবাইকে নিব না, যারা আগ্রহী হবেন বা ক্লাসে রেগুলার থাকবেন, তার জন্য আলাদা আলাদা গ্রুপ করে করে আপনাদেরকে আলাদা করা হবে ইনশাল্লাহ। হুম, যেন আপনাদের জন্য ওই ওই স্পেস দিতে পারি, যেন আপনারা আমাদেরকে প্রশ্ন করে করে যেন জানতে পারেন। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।